সুন্দর লেগেছে, কণ্ঠ অনেক সুন্দর, কিন্তু আপনি যদি শুধুমাত্র ঘুষের আলোচনা না করতেন, অন্য জান্নাত জাহান্নাম নিয়ে যদি আলোচনা করতেন, আপনার আলোচনাটা আরো সুন্দর হতে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমাম সাহেব এবার ভাবলো যে আমি তো গরিব মানুষ, আমি যদি সুদ নিয়ে আলোচনা করি, আর বোঝা গেছে যে এই মসজিদের যে সভাপতি সেই সুদারু, তাহলে তো আমার চাকরি টিকবে না। সে পরের দিন ঠিক করে আসছে যে এখানে তো মহিলারা নামাজ পড়তে আসে না, আমি পর্দা সম্পর্কে আলোচনা করব। কি সম্পর্কে? পর্দা সম্পর্কে আলোচনা করব। এবার আলোচনা করলো, ভাইরা আমার, মায়েরা আমার, বন্ধুরা আমার, আপনারা যদি আপনার এলাকার মা বোনদেরকে যদি পর্দা না করান, তাহলে কিয়ামতের দিন আপনাকে জাহান্নামের মধ্যে যেতে হবে। পাশে থেকে সেক্রেটারি করছে, মানে হুজুর এইদিকে আলোচনা করেন না, যা বলছেন বলছেন, থেমে যান। হুজুর বুঝতে পারে নাই যত রকমের হাদিস রয়েছে, যত রকমের পর্দা নিয়ে আলোচনা করার দরকার সব কিছু করেছে। মসজিদের সেক্রেটারি সাহেবের মাথা গরম হয়ে গেছে। এবার হুজুর যখন নামাজ শেষ করেছে, হুজুরকে ধরেছে, হুজুর আপনার আলোচনা প্রথম দিন যেমন ভালো ছিল, আজকের আলোচনা তেমন একটা ভালো হয় না। এবার ইমাম সাহেব বলছে, ভাই গতদিন থেকে তো আমি আজকে আলোচনা আরো ভালো করেছি। বলছে, ঠিক আছে আপনার আলোচনা ভালো, সুর ভালো, কণ্ঠ ভালো, সবই ভালো, কিন্তু পর্দার আলোচনাটা না করতে পারতেন না? আপনার ভাবি তো বাজারে টাজারে যায়, আমি অনেক ব্যস্ত মানুষ, ব্যবসায়িক মানুষ, আপনার ভাবি মাঝে মাঝে বাজারও করতে হয়, তো নেক্সট টাইমে তখন আলোচনা করবেন, পর্দার আলোচনাটা করবেন না। এবার ইমাম সাহেব তৃতীয় দিন চিন্তায় পড়ে গেছে, সুদ নিয়ে আলোচনা করলেও সমস্যা, পর্দা নিয়ে আলোচনা করলেও সমস্যা, তাহলে আমি আলোচনা করব কি নিয়ে? তাহলে যুবকরা আমার প্রতি খুশি থাকুক, আমি আজকে বিয়ে নিয়ে আলোচনা করব। মুসলমান ভাইরা, বিয়ে নিয়ে যখন আলোচনা করতে লাগছে, মসজিদের এই কোণা থেকে ওই কোণা থেকে জোরে জোরে আল্লাহু আকবার আসতেছে, জোরে জোরে নারে তাকবীর আসতেছে। ইমাম সাহেব মনে করেছে অনেক সুন্দর আলোচনা হচ্ছে, এইদিকে পিছন থেকে একজন গলা খাকার দিচ্ছে, এইভাবে শব্দ করতেছে মসজিদের সহ সভাপতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নামাজ শেষ, ইমাম সাহেব এসে বলছে, ইমাম সাহেব গত 2 দিন আলোচনা করলেন, পর্দার আলোচনা করলেন, ঘুষের আলোচনা করলেন, মন ভরে গেছে, তৃপ্তি লেগেছে আপনার আলোচনা শোনার জন্য। আজকে যখন বিয়ে নিয়ে আলোচনা করতেছেন, আজকের আলোচনা 3 দিনের চাইতে আজকে একটু নরমাল আলোচনা হয়েছে। আর ব্যাপারটা তো জানেন, আমার মেয়ে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে, বয়স হয়ে গেছে, এমনিতেই লোকজন বলতেছে মেয়েকে বিয়ে দিই না, বিয়ে দিই না, বিয়ে দেই না। আজকে আপনি আবার এই আলোচনা ধরেছেন, সামনের দিন নেক্সট টাইম আপনার বিয়ে নিয়ে আলোচনা করবেন না। এবার বলেন, ওই ইমাম সাহেব চাকরি টিকাইতে পারবে? পারবে? পারবে না। ইমাম সাহেব ভাবলো, এমনিতে 6000 টাকা বেতন পায়, এই চাকরি যদি হারাই তাহলে তো আমার আর চাকরি হবে না। এই জন্য ইমাম সাহেব কি করলো, একবার আসমানে যায়, একবার জমিনে যায়, কুরবানি হাটের মধ্যে কি হয়েছে, গরু কয় টাকাতে বিক্রি হয়েছে, দালাল কি করেছে, এদিকে প্রেম প্রীতির কি আলোচনা আছে, আজে বাজে আলোচনা করতে করতে কোরআন হাদিস নিয়ে আর আলোচনা করে না। আজকে তাফসীরে মাহফিলের এই অবস্থা হয়েছে কি হয় নাই? কোরআন থেকে আলোচনা করলে জনগণ শোনে না, আজকে আমার সভাপতি শোনে না, আমার প্রধান অতিথি শোনে না, বিশেষ অতিথি শুনতে চায় না। রাজনীতি নিয়ে যদি এই মুহূর্তে আলোচনা করতে যাই, সঙ্গে সঙ্গে এখান থেকে বাধা দিয়ে দিবে, হুজুর আলোচনা করেন না। দিবে কি দিবে না? কিন্তু প্রেক্ষাপট নিয়ে যারা আলোচনা করতে চান, রাজনীতি আসবে কি আসবে না? আসবে কি আসবে না? রাজনীতি ছাড়া কি কোরআন হয়? কোরআন হয়? এই রোগটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশে নাই, এটা কিন্তু ইন্ডিয়াতেও আছে। গত ফেব্রুয়ারি মাসে আমি একটা মাহফিলে গেছিলাম আপনার কলকাতায়, বসিরহাটে। এভাবে বসেছি, কানের কাছে এসে বলতেছে, ভাই 2 দিন পরে কিন্তু আমাদের ধর্মসভার আপনার ইলেকশন, আপনি ভোট নিয়ে কিছুতে বলেন না, ইলেকশন নিয়ে কিছু বলেন না। আমি বললাম, কে ভাই, এখন তো আমার ইলেকশনের টাইম, আমি একজন আলেম হিসাবে আপনাদেরকে কোরআন থেকে বলে যাব যে কাকে ভোট দিবেন আর কাকে দিবেন না। বলছে, ভাই এত আলোচনা দরকার নাই আপনার।
এই সমস্যাটা ঘটছে সবার মধ্যে, কথা বলুন ঠিক কিনা? আর আলোচনা আমরা শুনি ঠিকই, ও জায়গাটা বেশি শুনি। কেমন করে? একটা উদাহরণ দিই। হুজুর মসজিদের মধ্যে ওয়াজ করেছে, কোন ব্যক্তি যদি কুরবানি দেয়, কুরবানির লোমে লোমে পশমে পশমে সওয়াব হবে, হাদিস আছে কি নাই? অবশ্যই আছে। এই জন্য কিন্তু ভেড়া জাতীয় যে গুণবস্তু রয়েছে, এইগুলো কুরবানি দেওয়া উত্তম কি উত্তম না বলেন? কারণ পশম বেশি। এই হাদিসটা একজন মুসলমান ব্যক্তি শুনেছে, হুজুর ওয়াজ করেছে, যত পশু জবাই করবে, যতগুলো লোম থাকবে, এই লোমে লোমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নেকি সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুক্রবার আলোচনা করেছে, শনিবারের দিন ইমাম সাহেবকে বিচার করার জন্য ডাকতেছে। ইমাম সাহেব বিচার করতে হবে। ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন,